বৈশাখের শেষের দিকে এসে কাঠফাটা গরমে অতিষ্ঠ জনজীবন। গত এক সপ্তাহ ধরে চট্টগ্রামে গড় তাপমাত্রা ওঠানামা করছে ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিকে বইছে মৌসুমের সবচেয়ে বেশি তাপমাত্রা। আর এই তাপপ্রবাহ থেকে কিছুটা স্বস্তি ও নিজেকে বাঁচাতে প্রকৃতির কোলে শীতল বাতাসে বিশ্রাম নিচ্ছেন অনেকে। প্রচণ্ড এ গরমে সবচেয়ে বেশি কষ্টে আছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। জীবিকার তাগিদে অগ্নিপিণ্ডিতের রূপ নেওয়া এই গরমেও বাধ্য হয়ে রাস্তায় নামতে হচ্ছে তাদের। রোদের তাপমাত্রা অনেক বেশি, এরপরে এমনি রোদে বিভিন্ন লোকের অসুস্থ হয়ে যেতেছে, আমরা নিজেরাও দুর্বল হয়ে যেতেছি, গাড়ি ঠিক মতন চালাইতে পারি নাই এই গরমের কারণে। রিকশা চালক জসিম পরিবারের একমাত্র উপার্জনকারী। পুরোদিন রিকশা চালিয়ে বাসায় ফিরলে পরিবার হয়তো কিছু খেতে পাবে, অন্যথায় অনাহারেই দিন কাটতে হয় তার পরিবারের। তাই তো যতই রেকর্ড পরিমাণ তাপমাত্রা বয়ে যাক না কেন, পরিবারের কথা চিন্তা করে ভুলে যাক সব কষ্ট ও কাঠফাটা রোদ। গরমের অদিষ্ণা লাগে, মাথা ঘুরে পড়ে যাবো সেরকম লাগে। পেটের দায়ে চলাইতে হয়, বউ বাচ্চা আছে, কর্ম করতে হবে, কর্ম ছাড়া তার কোনো উপায় নেই আমাদের গরিবে। গ্রীষ্মের গরমে ব্যাঘাত ঘটছে দৈনন্দিন কাজকর্মেও। কোনো উপায়ন্তর না পেয়ে চলতি পথে যেন কিছুটা স্বস্তি ফিরে পাচ্ছেন রাস্তার ধারে বিক্রি করা এসব লোভনীয় ঠান্ডা লেবু পানিতে। তাই তো দেখা মাত্রই এক গ্লাস লেবু পানি খেতে ভিড় জমাচ্ছেন পথচারীরা। ভালোই লাগলো, ঠান্ডা, অনেক মজার শরবত। গরমের কারণে সহ্য হচ্ছে না, গোসল করলে যে আপনার শরীরটা ঠান্ডা রাখে। আপনার বাসা যত ফ্যানের বাতাস তত আর গরম বেড়ে যাচ্ছে, তাপমাত্রা বাড়তি, তো সেজন্য পানিতে গোসল করতে। অনেকে আবার গরমে অতিষ্ঠ হয়ে একটু প্রশান্তির জন্য ঘা ভাসাচ্ছেন পুকুর বা দিঘির শান্ত জলে। বাসায় টিকতে পারতেছি না, তাই কারণে পুকুরে সারাদিন পরে থাকলাম, যে গরম পড়তেছে, মানুষ পানি খেয়ে শান্ত হচ্ছে না, তাই পুকুরে চলে আসলাম মনকে শান্তি করার জন্য। গরমের জন্য গরমে টিকতে পারতেছি না, বসতে পারতেছি না, বেশি গরম, বাসায় গোসল করেও শান্তি নাই। আর যে গরম, ঠান্ডা খাইতেছি তাও হইতেছে না, তাই পুকুরে আসছি আর কি, দিঘিতে আসছি গোসল করার জন্য। তীব্র তাপদাহ আর রেকর্ড পরিমাণ তাপমাত্রায় জনজীর্ণ অবস্থা নগরবাসীর। তাই তো কিছুটা স্বস্তি ফিরতে অস্বাস্থ্যকর হলেও ফুটপাতে বিক্রি করা এক গ্লাস ঠান্ডা লেবুর পানি আর এ সকল দিঘি ও পুকুরগুলোতে ভিড় জমাচ্ছেন নগরবাসী। আবাদুল হক, সিটিজি নিউজ, চট্টগ্রাম।